দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মাতার হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ইয়েস বন্ধুরা, ভগবান না থাকলে কি হয় মঙ্গলা? যা খেলার হয়ে গেছে খেলা, যা কাজ হবার হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা যাবে বৃহস্পতিবার দিন, ভিডিওটা করে রাখছি আমি আজকে, বাট বৃহস্পতিবার দিন এই ভিডিওটা তোমরা দেখতে পাবে, পোস্ট হবে, এবং আরও অনেক কিছু রিয়েল পোস্ট হবে। একটু ওয়েট করো, সবটা জানতে পারবে। শুধু সময় দিনক্ষণ সব কিছু ঠিক করে রাখতে হয়। দেখ মঙ্গল, আমি একটা কথা বলি, সবাইকে তো আর তোর সামনে এনে দাঁড় করিয়ে ফটো তোলাতে পারবি না পুলিশ অফিসাররা। সবাই আর টাকাতে বিক্রি হবে না, কারণ টাকা যে তুই দিতে গেছিলিস যাতে তোকে ওইখানে তোর দুর্নীতিটা করতে দেয়, কারণ যে ঘটনাটা ঘটেছিল, যে লোকটা মারা গেছে, তুই কি ভেবেছিলিস রে তোর কিচ্ছু করবে না তারা, তোকে ছেড়ে দেবে? কারণ তুই নিজে প্রচার করেছিস যে ত্রিশূলে সুস্থ মানুষ, মানে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, সেখানে তোর ত্রিশূল থেকে মানুষ মারা যাচ্ছে, মেয়েটা মারা গেল, ক্যান্সারের রোগী মারা গেল, তুই কি ভেবেছিলিস? ইস, সব দিয়ে কি মানে টাকা দিয়ে কি সব কেনা যায়? আর যেসব পুলিশ অফিসারগুলোকে দাঁড় করিয়ে সেলফি তুলেছিলিস, তারাই এখন তোর পেছন দিকে বাস দেওয়ার ব্যবস্থা করছে। অলরেডি অনেক কিছুই করেছে, তারা হেল্প করেছে বললাম না, তাদেরকে তো আর কিছু বলাই যায় না, এখানে তো তাদেরকে আর কিছু বলবোই না। কিন্তু তোর এটা দেখে না আমার করুণা হচ্ছে। আহারে, ক্যামেরার সামনে ভক্তদেরকে বোঝাচ্ছিস কৃষ্ণ কালিমা আমার সাথে আছে, আমি অন্যায় করি আর যাই করি, তুই নিজেকে মানে এটা বোঝাতে চাইছিস, বাট কৃষ্ণ কালিমাও যে তোর সাথে নেই মঙ্গলা, তুই এটা বুঝতে পেরেছিস। ওই ভক্ত আসছে, ভিড় হচ্ছে, এটা দেখাচ্ছিস, এটা আমাদের কোনো ম্যাটারই নয়। আমাদের কি বলতো, তুই যে দুর্নীতি করছিস ভগবানটাকে নিয়ে, সনাতন ধর্মটাকে শেষ করছিস, সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা করছিস, এটা আমাদের কাছে ম্যাটার। বাট এটা যে আমরা কিছুটা হলেও সাকসেস হয়ে গেছি, যা খেলার খেলা হয়ে গেছে। বললাম না, এবার শুধু আমি তোর এইগুলো দেখব, তোর ভুলগুলো ধরবো আর ভিডিও করব। যা খেলার খেলে দিয়েছে, কে খেলেছে তুই ভালো করে জানিস, সঙ্গীতা চক্রবর্তী। পথ কেড়ে নিবি বলেছিলিস না, দম নেই বলেছিলিস না, আর একটার দম দেখবে, তার দম দেখবে, বুঝেছিস? দেখ, এমনি এমনি যে বর্ধমানে এসছি, এমনি এমনি যে কাজগুলো করলাম, এমনি এমনি তো নয় না, আমি এই কদিন ধরে অনেক খাটাখাটনি করেছি। কিন্তু বন্ধুরা আমি সেটা বলতে চাই না, আমি কি করেছি না করেছি সেটা বাজনা ফাটাবো না। হ্যাঁ, তোমরা আমাকে বলেছিলে দিদি এলে আমাদের সাথে দেখা করলে না কেন। আচ্ছা, যে বলেছ, যারা বলেছো, আমি তাদেরকে বলছি আমি আবারও যাচ্ছি বর্ধমানে, আমি তোমাদের সাথে দেখা করব, টাইম নিয়ে যাব। দেখো কাজের মানুষ, ঠিক আছে, দেখা করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, বাট দেখা অবশ্যই করব। আমি কিন্তু একটা লাইভে বলেছিলাম বর্ধমানবাসী আমার সাথে কারা কারা দেখা করতে চাও, ঠিক আছে? আমি কখন কি করি আমি আগে থেকে জানাই না, এটা সব থেকে বড় ব্যাপার। আগে থেকে ফাটানোটা আমার পছন্দ হয় না। এই যে বলেছিলাম না তোমাদেরকে ধৈর্য ধরো ধৈর্য ধরো, অনেকেই বলছো কি ব্যবস্থা নিয়েছিলে, আগে বলছিলে তো মঙ্গলার। এখন আশা করি বুঝতে পেরেছ মঙ্গলার গলা, মঙ্গলার কথা, মঙ্গলা এখন জ্ঞানের কথা বলছে, যে কথাগুলো আমি বলে গেছি। গীতা নিজে পড়িস, এখন সবাইকে বলছে গীতা পড়ো, গীতা পড়ো। আমি তো গীতা পড়ি, এখন ভয়ে বলছে আমিও গীতা পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি গীতা মানে গীতা এক পাতা, ও প্রথম পাতার কিছু বলতেই পারবে না ও যদি গীতা পড়ে থাকে। আমি তোমাদেরকে বলছি, ও যদি দেখেও বলে ও তাও বলবে না। যে মানুষ গীতা পড়বে না তাকে দেখতে হবে না, ঠিক আছে? সে ঝরঝর ঝরঝর করে বলে দেবে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো ভিডিওটা বৃহস্পতিবার দিন পোস্ট হবে, তোমরা অবশ্যই দেখো। কারণ ভিডিওটা আমি পোস্ট করতে আজকেই পারতাম, বাট আমি আজকে করছি না, এই কারণেই। কারণ আছে, এই ভিডিওটা পোস্ট করা আজকে যাবে না, কারণ কিছু কাজ হচ্ছে। তো বৃহস্পতিবার দিন এই ভিডিওটা পোস্ট করব, কিন্তু আমি হাসছি এতটা মানে পাচ্ছি, আমি ধরে রাখতে পারছি না, তো কন্ট্রোলে আমি হাসিটা রেখে তোমাদের সাথে কথা বলছি, খুব হাসি পাচ্ছে। মঙ্গলা ভক্তদের কাছ থেকে টাকা নিচ্ছে মায়ের মন্দির করার জন্য, আর সেই টাকা কোনো অফিসারকে ঘুষ দিতে চাইছে, কিন্তু সে বুঝতে পারছে না সে যে ঘুষ নেবে না,
ঘুষ নিলে তার যে একদম চাকরি চলে যাবে সেটা মঙ্গলা মনে হয় প্রথমে বুঝতে পারেনি, এখন বুঝতে পেরেছে। যেসব মানুষগুলোকে নিয়ে সেলফি তুলেছে মঙ্গলা এতদিন, সেসব মানুষগুলোও যে তার পাশে এখন নেই, আর যদিও বা না, পরের কথা পরেই থাক, তাদেরকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিতই। তো মঙ্গলা, তুই টাকাগুলো নিচ্ছিস মন্দির করার জন্য ভক্তদের কাছে, তুই জায়গা কিনলি, বাড়ি করছিস, এবং তুই একটা কথা বলেছিলিস, এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির দেবত্ব সম্পত্তি তুই নাকি কিনিসনি, তোকে দান করেছে, কিন্তু তুই তোর কথাতে ধরা পড়ে গেছিস। সেটা আমি পরের ভিডিও করব, আমি অবশ্যই প্রমাণ দেব সবাইকে, লাইভেও দিতে পারি, বাট আমি ভিডিওতেও তুলে দিতে পারি ও কি বলেছে। ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে ওই জায়গাটা কিনেছে, এবং ও ইয়েলো কালারের শাড়ি পরে যখন মানে চায়না পাঁচিল উঠেছিল, মানে মন্দিরের টেক্সচারটা চায়না যখন উঠেছিল পাঁচিলটা, তখন কি বলেছিল, দেবত্ব সম্পত্তি আমাকে দান করেছে একজন ঠাকুরের নামে, আর নিজেই আবার বলছে যে আমি তোমাদের টাকা দিয়েই 2 বিঘে জমি কিনেছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা প্রমাণ আমি করব। একটু দাঁড়াও, আমি আসছি, ভিডিও একদম ওপেন মঙ্গলার কথা আমি শুনিয়ে দেব। আমি কিন্তু কোনো ভুলভাল কথা বলি না, সবথেকে বড় কথা এটাই। মঙ্গলা তোমাদের কাছ থেকে টাকা নিয়ে মায়ের মন্দির করার নাম করে ওর দুর্নীতিকে যাতে প্রশাসন সাপোর্ট করে, তারপরে পার্টি সাপোর্ট করে, ও সেটাই চাইছে, আর তাদেরকে টাকা দিয়ে কিনতে চাইছে। কিন্তু খেলাটা হলো তোর সাথে তারাই খেলে দিয়ে চলে গেল। তুই নিজের খেলাটা খেলতে গেছিলিস, বাট তোর সঙ্গে খেলে চলে গেল। তার মানে বুঝতে পারছিস তো সঙ্গীতা ম্যাডাম কী জিনিস, হালকাভাবে নিয়ে যে তুই কত বড় ভুল করেছিস। গেছিলিস তো টাকা নিয়ে, আজ গেছিলিস না, কি হলো, সেই টাকা ফেরত দিয়ে দিল, কেননা সে বুঝে গেছে টাকা নিয়ে যদি তোকে সাপোর্ট করে আজ না হয় কাল ধরা পড়বে। যে নবান্নের পুলিশ অফিসারের বাবা, পুলিশ বাবার কি হাল হয়েছে, বল একটু ভক্তদেরকে, বলিসনি কেন? তোর পাশে দাঁড়িয়ে ফটো তোলার জন্য, যেখানে যার ডিউটি পালন করা না করে তোর পাশে দাঁড়িয়ে মানে পুলিশের ড্রেস পরে সেলফি তুলেছে, সেখানে কি তার ডিউটি ছিল? যদি সে ভগবানের কাছে যেতে চায়, ডিউটি থাকতে থাকতে সে ভগবানের কাছে গেল, তাও আবার নবান্ন থেকে, যেখানে ডিউটি ছেড়ে দিয়ে সে নবান্ন থেকে বর্ধমান চলে এলো, তার যে কত কৈফিয়ত দিতে হয়েছে তুই সবটাই জানিস। তোকে নিশ্চয়ই শেয়ার করেছে তোর পুলিশ বাবা। গেছিলিস টাকা দিয়ে কিনতে। ভক্তরা তোমরা ভাবছো মায়ের মন্দির করবে, আর সেই টাকা দিচ্ছ, আর সেই টাকা দিয়ে ও করছে এই কাজ। তবে বেশি দিন তো আর হয় না, অন্যায় কি কোনো দিন চাপা থাকে? কিরে মঙ্গলা, সবাই তোকে নিয়ে প্রতিবাদ করা ছেড়ে দিলেও আমি ছাড়বো না। তুই যতক্ষণ না নিজের ভুল স্বীকার করবি, যতক্ষণ না তুই বলবি যে ভগবানের ওপরে কেউ নয়, ঠিক আছে, যতক্ষণ না ভক্তদেরকে বলবি যে আমার ফটোতে পুজো করো না, ভগবানের পুজো করো, যতক্ষণ না তুই ত্রিশূলে পা দিয়েছিস সেই প্রায়শ্চিত্ত করবি, যতক্ষণ না তুই ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করবি, ততক্ষণ চেঁচাবো, আর ততক্ষণ আমি প্রতিবাদ করে যাব। আর তুই যে ভুলভাল কাজগুলো করছিস, তোর জন্য মানুষ মারা যাচ্ছে, ওই ত্রিশূল যে কুসংস্কার, এটা আশা করি আমি অর্ধেক মানুষকে প্রমাণ করে দিয়েছি। আর যেসব মানুষগুলো ক্যামেরার সামনে এসে এসে বলছে এই মিরাক্কেল হয়েছে, সেই দিনও আর বেশি দিন নেই, তাদের মিথ্যা কথা বলা আর তুই তাদেরকে টাকা দিয়ে কেনা সবটা আসবে। তুই সবাইকে ধরে ধরে বলবি তো, কোটি কোটি ভক্তদেরকে বলবি তো সব মিরাক্কেল হয়েছে কিনা। কেন গুনে গুনে 4-5টা কেন প্রত্যেক দিন মিরাক্কেল বলে? সবাই কি বোকা, কপালে সিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ভগবানকে ডাকলে মন শান্তি হয়, ভগবানকে ডাকলে হওয়া মানে বাধা কাজও হয়ে যায়, বাধা কেটে যায়। আমি এটুকু জানি, সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি। তো মানুষ ভগবানের উপরে যেতে পারে না, কেননা সে তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তার উপরে কি যাব? সে তো আমাদেরকে তৈরি করেছে। আরেকটা কথা, ভগবান কোনোদিন কারোর কাছে চাই না, ভগবান চাইতেই পারে না। কিন্তু আমার প্রশ্ন একটা রয়েই যাচ্ছে বন্ধুরা, ভগবান এত কিছু চাইছিল, কিন্তু একটা জিনিস ভগবান চাইছে না, কাউকে স্বপ্নও দিচ্ছে না। তবে আমি এই ভিডিওতে বলবো না কি স্বপ্ন দিচ্ছে না, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, একটু ওয়েট করো, আসছি। তবে একটা জিনিস ভালো হলো জানিস তো, সবটা সামনে এলো। আর
তোর ভক্তদেরকে তুই বল তোর সাথে কি হচ্ছে, বল। তোর ভগবান যদি থেকে থাক মানে তোর সাথে যদি ভগবান কথা বলে থাকতো, আশা করি তোকে পুলিশ অফিসারকে, পার্টির লোককে টাকা দিয়ে নিশ্চয়ই কিনতে হতো না, ঘুষ দিতে হতো না, মানে ঘুষ দিতে যেতে হতো না। ঘুষ দিতে তো গেছিলিস, আরও কতজনকে এতদিন ঘুষ দিয়েছিস। ওই খোকন দাস তো কম খায়নি। যা খোকন দাসকে বলিস, আমার নামে বলিস খোকন দাসকে, খোকন দাসকে বলিস এই কথা বলেছে সোমা, ঠিক আছে? যা বল। আর তোমরা ভেবে থাকো মঙ্গলা মন্দির করার জন্য টাকা জমাচ্ছে, মঙ্গলা নিজের জায়গাটা শক্ত করছে দুর্নীতি করার জন্য। তবে লাস্ট কথা আমি বলে যাই, কৃষ্ণ কালী মায়ের সাথে অন্যায় হয়েছে, ভগবানটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, ভগবানটাকে নিয়ে ব্যবসা হচ্ছে। যেখানে ভগবানকে দেখানো উচিত সেখানেও মাইকের সামনে কথা বলছে, কে কী নিয়ে এসছে সেটা করছে, তাদের সাথে গল্প করছে, সেখানেই ত্রিশূল ছুঁড়ে ওই লাইন দিয়ে বার করে দিচ্ছে। তারা ভগবানের কাজ অবধি পৌঁছাচ্ছে না। কোন মন্দিরে হয় না? মঙ্গলার মন্দিরেই হয় না। ভগবানের কাছে যে চরণে প্রণামও নাই, ভগবানকে একটু দেখতেও পারবে না, ত্রিশূল ছোঁয়াও ওই দিক দিয়ে বেরিয়ে যাও, দক্ষিণা দাও বেরিয়ে যাও, এটা হচ্ছে। আর এই দুর্নীতিকে এরা সাপোর্ট করবে। হ্যাঁ, আর তোমাদের এখনও চোখ খুলছে না। আজকে আমি একটা ছোট্ট কথা বলে যাই, যদি ত্রিশূলে মিরাক্কেলি হতো তাহলে ওর শাশুড়ি কোমর ভেঙে হসপিটালে ভর্তি হতো না। তা যদি পড়েও থাকতো তাহলে ওই কোমর ত্রিশূলটা নিয়ে আগে ওর শাশুড়িকে সুস্থ করতো, প্লাস সেদিন ওই লোকটা মরতো না। ও মঙ্গলা যে বলেই দিত যে তুমি তো আজ মারা যাবে মা, তুমি যেও না বাবা, তুমি কৃষ্ণকালী মায়ের কাছেই থাকো, আমার মা জাগ্রত, তাহলে যেতেও দিত না, তাহলে সেদিন ওই বাচ্চা মেয়েটাও মরতো না, ঠিক আছে? আর ওই ক্যান্সারের রুগীটাও মরতো না। কুসংস্কার তোমরা বিশ্বাস করবে, আমরা নয়। আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবান কারোর কাছে কিছু চায় না, ভগবান লোককে দেয়, ভগবান চাইতেই পারে না, ভগবান পুজো চাইতে পারে, ভগবান এটা বলতে পারে যে তুই আমাকে পুজো দে, তুই আমাকে ফুল জল দে। ভগবান বেনারসি, ভগবান গয়না, ভগবান সোনার মুকুট ভক্তদের কাছে চাইতে পারে না। হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি ভগবানকে দিতে পারি, অবশ্যই আমার ইচ্ছা হয়েছে আমি ভগবানকে সাজাতে পারি, কিন্তু আমি এটা বলতে পারি না তুমি আমার মনস্কামনা পূর্ণ করে দাও, তোমাকে আমি এই গয়না দেবো, তুমি আমাকে এই করে দাও, তোমাকে, ওটা তো ঘুষ। ভগবানকে তুমি কি দেবে? মনস্কামনা পূর্ণ করে দাও, ভগবান তোমার কপালে লিখে রেখেছে ভালো মন্দ। তুমি এটা বলতে পারো ভগবানকে আমি ভালোবাসি, ভগবান আমায় মানে আমাকে সৃষ্টি করেছে, ভগবানই আমাকে ভালো রাখবে এবং জগতের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আমার যদি ভগবানকে দিতে ইচ্ছা করে, আমি কেন বলবো তুমি আমার মনস্কামনা পূর্ণ করো তারপর দেবো? এটা ঠিক মানায় না। আমার দিতে ইচ্ছা করবে আমি দেবো, তাই না? তোমরা কুসংস্কার বিশ্বাস করতে পারো, আমি করতে পারি না। আমি জানি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, তার উপরে আমরা নই। আজকে ভগবান চাইলে 1 সেকেন্ডও লাগবে না আমাদেরকে তুলে নিতে, ঠিক আছে? উনিই চাইলে রাখতে পারে, উনিই চাইলে নিতে পারে, তাই ওনার ওপরে যে যাবে। আমি তো সনাতন ধর্মের মানুষ, আমি তো ছেড়ে কথা বলবো না। চলো মঙ্গলা, আর কতটা কি পারিস লোককে দেওয়ার চেষ্টা কর। ভক্তরা বুঝছে যে তুই মায়ের মন্দির করবি, কিন্তু একটা ফটো বেরিয়ে এসছে না টাকা দেওয়ার, মঙ্গলা সবটা তুই নিজেও জানিস না। তুই যেমন লোক সাজিয়ে রাখিস, হ্যাঁ লোক সাজিয়ে রাখিস, এসে ক্যামেরার সামনে বলবে মিরাক্কেল হয়েছে, সেরকমই না আইনের লোকও না কিছু জিনিস রেডি করে রাখে, যেই তুই টাকা দিতে যাবি সেই ফটোটা উঠে গেছে। কী যে অবস্থা, হাস্যকর। চলো বন্ধুরা, টাটা।